সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জীবনী সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। শিরীন শারমিন চৌধুরী একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসাবে 2013 সালের 30 এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। 46 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকার রূপে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এর পূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2019 সালের 3 জানুয়ারি পুনরায় জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। শিরীন শারমিন চৌধুরী 1966 সালের 6 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। নোয়াখালী জেলার চাটখিলে সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব রফিকুল্লাহ চৌধুরীর কন্যা তিনি। আর মা ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা। তার নানা ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরামর্শক হিসাবে কাজ করছেন। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে। শিরীন শারমিন চৌধুরী 1983 সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। 1985 সালে এইচএসসিতে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। 1989 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও 1990 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এ ফার্স্ট হন। শিরীন শারমিন চৌধুরী একজন কমনওয়েলথ স্কলার। 2000 সালে তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল সাংবিধানিক আইন ও মানবাধিকার। এলএলএম পাশ করার পর তিনি 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসাবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার 15 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেই সাথে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের 27 দিন পর 2024 সালে 2 সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গ্রেপ্তার হন এবং তিনি বর্তমানে জামিনে রয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।